আসল কাস্টমার কারা? সবই কি ফ্ল্যাট বাড়ি? ফ্ল্যাটেই কাস্টমার এমনি? না, লোকাল কাস্টমারও আছে। আচ্ছা, তাদেরও সার্ভিস দাও? হ্যাঁ। তোমার কি সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট আছে? না এগুলো ব্যবহার করো না? না। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম? না না না, ও আমার কিছু নেই। আচ্ছা, এগুলো ব্যবহার করো না। তোমার কি? টুকটাক ফেসবুকে আমার বউ ছবি ছাড়ে, আচ্ছা, মানে আমার ওয়াইফ। তুমি ওই কি আর কি মনে টুকটাক ছবি তুমি- ছাড়লো, হয়তো বেড়াতে গেল কোথাও। হ্যাঁ, ওই সেটা ছবি তো প্রাইভেট নিজস্ব ব্যাপার, এটা সেখানে বিজনেসের কোনো জায়গা না নেই। না না না, তোমার হয়তো কি- কোনো জায়গায় হয়তো কাজ করলাম, হয়তো হয়তো ভালো একটা কাজ করলাম, আমার চোখে লাগলো, হুম, ছবি তুললাম, হুম, সেটা আমার গিন্নি বললো আমি ছেড়ে দেবো। হুম। এটা টুকটাক ছেড়ে যায় আর কি। হ্যাঁ, ওটা ঠিক আছে। তা তোমার কি মনে হয় যে যদি এই ব্যবসাটা ডিজিটালি নিয়ে যাওয়া যায়, তোমার কি বিজনেস বাড়তে পারে মনে হয়? না, প্রয়োজন নেই। প্রয়োজন নেই? না। আচ্ছা, ডিজিটাল নিয়ে গেলে আমার মনে হয় তোমার ব্যবসা আরও বাড়বে। আচ্ছা 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 কারণ তুমি যদি ফেসবুকে এই একটা অ্যাকাউন্ট খোলো, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তুমি ফেসবুকে প্রতিদিন তোমার ব্যবসা যেখানে যা কাজ হচ্ছে তুমি একটা করে পোস্ট দিলে যে আমার এই, এবার মনে করো তুমি ইউটিউবে একটা চ্যানেল খুললে, ঠিক আছে, আচ্ছা তুমি চ্যানেলটা খুললে, এইবার কোনো একটা পার্টির বাড়ি কাজ হচ্ছে, সেই পার্টির বাড়ি যা কাজ হলো শুধু 5 থেকে 8 মিনিট, 10 মিনিট, 15 মিনিট তুমি একটা ভিডিও বানালেন, সেই ভিডিও বানিয়ে সেই ভিডিওটা তুমি এবার ইউটিউবে দিয়ে দিলে। এবার এই পার্টির বাড়ি কাজ হলো, এবার সেই পার্টিটার সঙ্গে কথা বললে যে দাদা কাজ কেমন হলো, ভালো লাগলো তো, ভালো হয়েছে তো, সে একটা কথা বলবে যে হ্যাঁ ভালো হয়েছে, খারাপ হয়েছে। সেই ভালো যে কথাটা বললো, টেস্টিমোনিয়াল যেটা বলা হয়, রিভিউ বলা যায়, যাই হোক, তো সেই কথাটা তুমি দিয়ে দিলে, আচ্ছা। ঠিক আছে, তাতে তোমার উপর ফেথ বাড়লো, মানে আর যে ভিডিওটা দেখলো, বুঝছো, অন্য লোক তো দেখবে না, ঠিক, ভিডিওটা, ঠিক, ঠিক। তখন তারা দেখলো যে হ্যাঁ এই ছেলেটার কাছ থেকে। এবার তোমার ফোন নাম্বার, তোমার যদি ওয়েবসাইট থাকে, তোমার পেজ থাকে, তাহলে তখন তোমার যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, তাহলে তোমাকে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। তাহলে তোমার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে রাখতে হবে। তুমি যেহেতু ফোন তো ব্যবহার করছো, এগুলো ফ্রি, তুমি লোকাল একটা এসিও করে নাও, যে তোমার ব্যবসা এখানে, অনেকে জানে না যে তোমার ব্যবসাটা এখানে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও অনেকে জানে, ঠিক ঠিক, এটা ঠিক একদম। তোমার গুগল মাই বিজনেস করে নাও, ঠিক আছে, গুগলে পয়সা লাগবে না, একদম ফ্রিতে। গুগল মাই বিজনেস এটা খুলে গুগলে তুমি সার্চ করে তুমি একটা অ্যাকাউন্ট খুলে নাও, দিয়ে তোমার নাম, অ্যাড্রেস ফ্যাড্রেস, তুমি কতক্ষণ খোলা রাখো, এরকম একটা দিয়ে রেখে দাও, তোমার ফোন নাম্বার সব দিয়ে রাখো। এইবার মনে করো আশেপাশে তোমার এরিয়ায় মোটামুটি 15-20 কিলোমিটার এরিয়ায় তোমার লোকজন জেনে যাবে যে তোমার এখানে একটা ব্যবসা আছে, অ্যাড্রেস ফ্যাড্রেস তোমার দেওয়া আছে, এবং সেটা 24 ঘন্টা চলবে, ঠিক আছে। তুমি যে অ্যাড দিচ্ছ পেপারে, একবার লিফলেট দিলে, সেই লিফলেটটা কিন্তু একবার ফেলে দিলে হয়ে গেল, কিন্তু ডিজিটালি যখন ওটা দেওয়াই থাকলো গুগলে, তখন কারোর না কারোর চোখে পড়বে। অবশ্যই। সেটা তুমি যখন লোকালি ইয়ে করলে, লোকাল লোকজন, তোমার তো বেশি লোকাল লোক জানলে হবে। এবার সে যদি মনে করো যে উড়িষ্যার লোক একটা জানলো বা বিহারের লোকও জানলো, সেখান থেকেও জেনে যদি মনে করো সেখান থেকে একটা কাস্টমার হলো, সেটাও তো তুমি সাপ্লাই করতে হবে, কারণ তোমার দূরে দূরে তুমি সাপ্লাই দিচ্ছ। হ্যাঁ, মোটামুটি আমার এই সামনের সপ্তাহে হয়তো আমার সলিড ফাইবার আমি যেটা বলছিলাম, হুম হুম। আমার যেটা কারখানা আছে, ওইটা আপনার ধরে নাও, আমার 18 তারিখ আমার ডেকে যায় আর কি। 18 তারিখ ডেকে মাপ নেওয়ার জন্য ডেকে, এটা আমার দিক আছে। এই অনেক অনেক আপনি কী বলে ওটা, অনেক ফ্ল্যাটে আমার এই সলিড ফাইবার 2000 দেওয়া আছে, ঠিক আছে। তো মানে ওই 1000 যাওয়া মানে আপনার সব কাজ আমি মোটামুটি পাবো, হুম। আশা করতে পারি। তো তুমি এটা করতে পারো যে তোমার এর জন্য পয়সা একটা আচ্ছা। 1 টাকা খরচ হবে না। আচ্ছা তুমি একটা অ্যাকাউন্টস খোলো, ফেসবুকে একটা পেজ খুলে নাও, বিজনেস পেজ, তোমার আচ্ছা। দোকানের নাম দিয়ে, আচ্ছা ঠিক আছে, যে দোকানের নাম দিয়ে, যেমন তুমি ট্রেড লাইসেন্স করেছো সেই নামে একটা পেজ খুলে নাও, ঠিক আছে। তুমি এবার ওখানে তুমি তোমার যা কাজ হবে সে প্রতিদিন দিতে থাকো, যখন যা কাজ হবে, তুমি সবসময় যে কাজ হচ্ছে সেটা নয়, যখন কাজ হবে দিতে থাকো। এবার যে কাজগুলো, ইউটিউব চ্যানেল একটা খুলে নাও, ইউটিউবে প্রতিদিন যেরকম কাজ হবে, বা মনে করো তোমার দোকানে কাস্টমার আসছে, সেই কাস্টমারের সঙ্গে কথা বললে, কাস্টমারের সঙ্গে কথা বলছো, তুমি ফোনটা লাগিয়ে রাখলে, ঠিক আছে, যে কথাবার্তাগুলো হলো আচ্ছা তার ভিতর যদি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, খারাপ কথা না থাকে, সেটা তুমি ভিডিও দিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা যে কাস্টমারের যে ইন্টারাকশানটা হলো আচ্ছা সেটা হলো। এবার কাস্টমারের একটা লিস্ট বানাও, প্রতিদিন তোমার যে দোকানে যে কাস্টমার আসছে, বা তুমি যে কাস্টমারগুলো করছো, এই কাস্টমারের একটা লিস্ট হলো, তুমি যে ফোনে রাখছো সেটা নয়, তুমি একটা ডায়েরি মেনটেন করো, আচ্ছা ঠিক আছে।
ডায়েরিতে সব ফোন নাম্বার, ইমেল আইডি যদি থাকে ভালো, ফোন নাম্বার তো থাকবে, এরিয়াটাও লিখবে, মানে কোথায় থাকেন সেই ভদ্রলোক। এবার তুমি সেই ভদ্রলোককে কোনো সময় তোমার একবার কাজ হয়ে গেল, তুমি আঁকে 10 মাড়াই করা দেখেছো, যে একবার দিল আচ্ছা 10 বের করে নিল, আবার দিল আবার 10 বের করলো। একটা আঁককে 2 বার 3 বার 4 বার করে 10 বার 15 বার ঘুরিয়ে তারপরে সে ফেলে দেয়। তারপরে তাহলে একটা কাস্টমারকে তুমি মাল সাপ্লাই দিলে কী হলো, ব্যবসা শেষ হয়ে গেল মনে করলে না, ব্যবসা শেষ হল না, ওর সারা জীবনে তুমি এটা ওর সঙ্গে রিলেশান বানাও, বুঝতে পারলে? আচ্ছা তাহলে রিলেশান বানালে আজকে তোমার ব্যবসা তুমি মনে করো 10,000 টাকার মাল নিলে, পরবর্তী ক্ষেত্রে তোমার রিলেশান আছে, দাদা আমার একটা নতুন ডিজাইন এসছে, আপনার এই যে মনে করো এই সিঁড়ির এটা আপনার সিঁড়িটা তো তখন দেখে এসেছিলাম ফাঁকা আছে, এই ডিজাইনটা এসছে, আপনি একবার ট্রাই করে দেখতে পারেন, এটা অনেকটা কম দামে, অনেকটা ভালো কোয়ালিটিটা ভালো, তুমি তোমার যেটা বলো সেটা বললে, তা সেটা যখন বললে তখন কিন্তু হ্যাঁ ঠিক আছে একদিন এসো আমার সঙ্গে কথা বলো, এটা হয়ে গেল, ঠিক আছে? তাহলে তার সঙ্গে দেখা করলে, কাস্টমারের যখন ফোন নাম্বারটা তোমার কাছে আছে বল তুমি দিতে পারলে, যদি ফোন নাম্বারটা একবার নিয়েছো সে কবে কোথায় হারিয়ে গেছে, হ্যাঁ পুরো না, যেখানে তুমি যেটা দাদা বলছো সবই ঠিক, কিন্তু আমাদের এত কাজের চাপ থাকে, সকাল থেকে 4টে পর্যন্ত হ্যাবক চাপ থাকে। ধরুন 4টে-5টা মিস্ত্রি তো মানে কে কোথায় যাবে না যাবে, গোডাউন থেকে পিছনে মাল পার করে দেওয়া, অনেক রকম চাপ থাকে, ঠিক আছে? তো এইটা তখনই আসবে না। যদি তুমি যেটা বলছিলে এটা সন্ধ্যেবেলা বা বিকেলবেলার দিকে ট্রাই করা যেতে পারে। তুমি যে সময়টা ফাঁকা পাবে, তোমার তো বলছে না যে কাজের সময় তুমি কাজের সময় কাজ করো, বা মিস্ত্রিটা কাজ করছে, তুমি তোমার হেডেকগুলো করে নিয়ে তখন তোমার ফোন আছে সাথে থাকবে, একটু ফ্রি পেলে তুই 5-7 মিনিট 10 মিনিট একটা ওই যে কাজটা হচ্ছে মিস্ত্রিটা কাজ করছে সেই কাজটা তুমি ভিডিও করে নিলে, তাতেও তোমার থাকলো, একটা ডকুমেন্ট থাকলো যে মিস্ত্রিটা কেমন কাজ করছে সেটাও থাকলো, আর তার সঙ্গে সঙ্গে ওইটা করে ওইটা ভিডিওতে পরে যখন ফ্রি থাকবে তখন ওইটা আপলোড করে দিলে, বুঝতে পারলে? তোমার বিজনেস অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে? এর জন্য তোমার খরচ করতে হবে না, আপনার থেকে বিজনেস করে যাবে, ঠিক আছে? আচ্ছা, তোমার একটু অন্যদিকে কথা বলি, এতক্ষণ বিজনেস সম্বন্ধে তোমার মানে নিজস্ব ব্যাপার নিয়ে কথা বলবো, পড়াশোনার কতদূর কী করেছো? আমি বিএ পাস করতে পারিনি, মানে 3rd ইয়ার আর পরীক্ষা দিইনি, ঠিক আছে? যাই হোক ঠিক আছে, এটা তো আমি তো এটা না ঠিক জিজ্ঞেস করছি যে না, ঠিক। পড়াশোনা কেমন করেছো, তা মানে ধরে নাও উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক, আচ্ছা কোথা থেকে? আমাদের দুর্গাপুর থেকে। দুর্গাপুর, আচ্ছা। বাড়িতে কে আছে? মা বাবা দাদা, দুটো দাদা আছে, বৌদি আছে, ভাইপো আছে, আচ্ছা, আমার ওয়াইফ আছে, একটা মেয়ে আছে। তোমার কেরিয়ার সম্বন্ধে বলো একটু, মানে কেরিয়ার কেমনভাবে তুমি শুরু করলে এই ব্যবসা প্রথম থেকে? প্রথম থেকে কী বলবো বললাম, আমি ব্যবসা লেগেছিলাম তখন হয়তো 500 টাকা ছিল, 10 বছর আগে। হুম, তখন থেকে আমি আগে দিন হতো মিস্ত্রির সঙ্গে হেল্পারি করেছিলাম, হুম, ঠিক আছে? সে দেখছি কেমন কাজ করে না করে, হুম, আমার নিজের টাকা দিয়ে খাওয়া দাওয়া করেছি, 2-4 মাস করেছিলাম। হুম, তারপরে আমি নিজের যন্ত্রপাতি কিনলাম, আমাকে দিলাম। আচ্ছা, তো এইবারে জানলাম যে প্রত্যেকে মাল আসে, হুম, সেখান থেকে একটা মাল তুললাম, তুলে আস্তে 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 যখন দেখছি যে দিনে 4টে-5টা হচ্ছে, তখন আমি দেখছি আর হচ্ছে না, হুম, তখনই ফের মিস্ত্রি আমি লাগালাম। আচ্ছা, এবার আমি করছি, মিস্ত্রি করছি, কিন্তু তাও হচ্ছে না। আমি এইবার অ্যালুমিনিয়াম এবার চাপ হচ্ছে, এবার দেখছি যে অ্যালুমিনিয়াম, তখন কিন্তু অ্যালুমিনিয়ামে অত ছায়া ছিল না, 10 বছর আগে কথা বলছি। হুম, হুম, তখন অ্যালুমিনিয়াম লোক জানতো না, খুব কম, যারা বড় লোক তারা জানতো। এখন দেখছি যে এখন সবাই যারা বড় লোক যারা জানে, যারা গরিব লোক তারাও সব অ্যালুমিনিয়াম লাগায়, হুম, কারণ কাঠের দাম ভারী হয়ে গেছে, দাম হয়ে গেছে, অনেক বেশি দাম লাগে। অনেক দাম। আস্তে 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 মানে আমার ব্যবসা কেবলটা ছিল মানে 500 টাকা, আচ্ছা, 500 টাকা থেকে এখন মোটামুটি এটা ভালো জায়গায় একটা চলে আসছে, আচ্ছা। আর আর কিছু বলো তোমার সম্বন্ধে? আর কিছু বলার নেই। আর কিছু বলার নেই, সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। না, যদি কেউ ব্যবসা করতে চায়, হ্যাঁ হ্যাঁ, এটা বলে যে যদি কেউ নতুনভাবে ব্যবসা করতে চায় তাদের যদি তোমার কি কেউ- পরামর্শ?
আমার পরামর্শ এটাই দাদা, কেউ যদি মানে ব্যবসা করতে চায় তো খুব সহজে এই ব্যবসা করতে পারে, আচ্ছা, খুব সহজেই, কিন্তু একটু কাজ শিখতে হবে, এই হচ্ছে ব্যাপার। এখনো পর্যন্ত সে যদি তার কাছে যদি 1000 টাকা থাকে ব্যবসা করতে পারে। দেখো এই ব্যবসা থেকে তুমি যেটা করছো এটা একরকম একটা বিজনেস আইডিয়া, তার সঙ্গে সঙ্গে অনেকগুলো তুমি বিজনেস অপশন খুললে। আমি অনেক হয়ে গেছে, ধরুন আগে ছিল পিভিসি, এখন স্টিল হয়েছে, হুম। আমার সলিড ফাইবার হয়েছে, অ্যালুমিনিয়াম হয়েছে, হুম, আমি কাঠের যত মানে মডুলার কিচেন কাঠের করছি, মানে প্লাই দিয়ে করছি এখন। হুম। আমার অনেক রকম ব্যবসা হয়েছে, মানে একটা থেকে 4টে 5টা 6টা। তো তোমার কাছে যদি কেউ আসে মনে করো কাজ শিখবে বলে, হুম, তুমি কি কাজ শেখাবে তাদের? অবশ্যই, যদি সে যদি শিখতে ইচ্ছা থাকে তার। হ্যাঁ, আচ্ছা, এটা একটা টাইম দিতে হবে, কিন্তু টাইম দিতে হবে, টাইম দিতে লেগে পড়ে থাকতে হবে। লেগে পড়তে হবে। যে আমি আজকে গেলাম, 2 দিন গেলাম না, হুম হুম, তাহলে এটা হয় না। এটা একটা এখন ভালো। কিন্তু এরকম শেখার লোক খুব কম দাদা, এখন সব মোবাইল নিয়ে ব্যস্ত। হ্যাঁ ঠিক আছে, মোবাইল তো থাকবে, মোবাইল আছে, এখন সবাই ইয়ং যে যুগের সঙ্গে এগুলো তো ধরতে হবে যা সে ঠিক আছে, কিন্তু এখন ইয়ং ছেলে দেখবো গেমের দিকে বড্ড আকৃষ্ট হয়ে গেছে, হুম আকৃষ্ট হয়ে গেছে। আমার মতে গেম ছাড়া যদি সে যদি কিছু টাকা যদি ইনকাম করতে পারে, হুম হুম। এই লাইন বেস্ট, চিপ অ্যান্ড বেস্ট। তোমার কাছে যদি আমি পরবর্তী সময়ে আসি, কিছু সময় যদি দিতে বলি, তোমার এই একটা ট্রেনিং কোর্স আমি বানাবো, আচ্ছা ঠিক আছে? আচ্ছা বেশি নয়, মনে করো প্রত্যেকটায় 10 মিনিট 15 মিনিটের একটা করে ভিডিও বানাবো, এরকম 10টা 12টা ভিডিও বানাবো। আচ্ছা মনে করো তুমি এই যে কাজটা করছো, যে কাজটা হয়তো